আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের কাছে পার্ট 2 ভিডিও নিয়ে আসলাম। এই তো আমরা বের হইলাম একটু ঘুরতে, পোখারা শহরটা একটু ঘুরবো, দেখবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে আফসানিস ওয়ার্ল্ড পেজে যাবেন, এভাবে আফসানিস ওয়ার্ল্ড লেখা, তারপর এখানে সাবস্ক্রাইব লেখা থাকবে, ওই সাবস্ক্রাইব বাটনটাতে একটা ক্লিক করবেন, এভাবে করে একটা ক্লিক করবেন। ক্লিক করলে তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে, আপনারা তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। দয়া করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। খুব নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন একটি শহর। এখানে আসলে মনে হয় যে ইউরোপের কোনো একটি শহরে এসেছি। শান্তিপূর্ণ, কোলাহল মুক্ত একটি জায়গা, খুব ভালো লেগেছে। আমরা এর আগেও এসেছি এবং আবার আসলাম। বারবার আসতে ইচ্ছা করে এখানে। এই যে আমরা বের হইলাম দুজনে মিলে, মিহিরা তো ঘুমাচ্ছে। আমরা একটু শহরটা ঘুরে ঘুরে দেখার জন্য, আসলে এখানে এসেছি হোটেলে থাকার জন্য তো নয়, ঘুরে ঘুরে দেখতে পারলেই লাভ। আশেপাশে দোকানপাট এবং শহরটি ঘুরে দেখছি। আমরা এর আগেও এসেছিলাম, আবার এসেছি, খুব ভালো লেগেছে এখানে। আমরা সকালবেলা একটু ঘুমিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, কালকে রাতেই তো রওনা দিয়েছিলাম আমরা কাঠমান্ডু থেকে। এখন আমরা পোখারা এসে পৌঁছিয়েছি সকাল 6টায়। তারপর হোটেল নিয়েছি, নিয়ে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে এই যে পোখারা লেকে বেড়ানোর জন্য বের হয়েছি। এটা পোখারা লেক এবং এখান থেকে মাছাপুছারে দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটি লেক এবং খুব সুন্দর লাগছে। এবং সামনে হচ্ছে মাছাপুছারে। তারপরেই তো আমরা খেতে আসলাম একটি মুসলিম হোটেলে। এখানে খাওয়া প্রায় শেষ, তারপরেও ভিডিও করছি। এটি পোখারায় অবস্থিত। পোখারায় 2টি মুসলিম হোটেল রয়েছে। আমাদের হোটেল যেহেতু কাছে, সেহেতু এখানেই খাচ্ছিলাম আমরা। তাজ সুইট হাউস, এটা একটি মুসলিম হোটেল। এখানে আপনারা পেয়ে যাবেন বিরিয়ানি, मिठाई, लड्डू, आइसक्रीम और क्या क्या मिल सकती है। बांग्लादेश। और थाली, मटन थाली, एक थाली, মাছ ভাত, বিরিয়ানি। কি খাচ্ছ? কেমন? আমার জন্য একটু রাখিও। হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটি মুসলিম হোটেল। আপনারা এখানে এসে খেতে পারেন হালাল খাবার। আমরা এখানে হালাল খাবার খাই, এর আগেও এসে এখানে খেয়েছি, এখন এবারেও আসে খাচ্ছি। এটা ফেওয়া লেকের পাশে আমাদের যে হোটেলটা রয়েছে, সেই হোটেলের অপোজিটে। इसका रोड का नंबर क्या है? रोड का नंबर क्या है? लेक साइड, लेक साइडের পাশে হালাল চক। हाँ, अल्लाल अल्लान चौक, अल्लान चौक के पास में फेबाताल। এই তো তারপর বিকেলে আবার ফেওয়া লেকে আসলাম। কাব্বির, মিহি এবং আমি, মিহির বাবা সহ আমরা বোটে করে ঘুরছিলাম এবং তার একটি ভিডিও আপনাদের সামনে দেখালাম। খুব রিস্কি একটি ছোট বোটের মধ্যে আমরা 4 জন। এই পরন্ত বিকেলে এই লেকটি কত সুন্দর লাগছে দেখুন। মনে হয় লেক ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে। খুবই সুন্দর একটি পরিবেশ এবং ওয়েদার।
আমরা তো বোটিং করছি এবং খুব মজা লাগছে। আপনারা আসবেন এই ফেওয়া লেকে। ফেওয়া লেকটি অনেক সুন্দর। এবং রাতে আমরা বের হইলাম পোখারা শহর দেখতে। রাতে ঝলমলে পরিবেশ, ঝলমলে আলো এবং পোখারায় খুব কোলাহলপূর্ণ একটি জায়গা এবং নিরিবিলিও বটে। আমরা আবার এই হোটেলে আমরা খেতে আসলাম। খাওয়া দাওয়া করে আরেকটু ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করে আমরা রুমে ফিরে যাব। এই তো পরের দিন সকালবেলা ভোর 5:30টার দিকে আমরা সারাংকোট যাচ্ছি সূর্যোদয় দেখার জন্য এবং মাচাপুছারে অন্নপূর্ণা পাহাড় দেখার জন্য আমরা ভোরবেলায় রওনা দিয়েছি। আসলে এই ধরনের পাহাড় দেখতে গেলে একটু কষ্টই করতে হয়, ঘুম হারাম করতে হয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে সারাংকোট দেখতে গেলে। ও কি কষ্ট! জিগজাগ ভাবে উঠতে হবে, জিগজাগ। একবারে এই দিক, একবারে এই দিক। কি কষ্ট, অনেক খারাপ। আজকে কুয়াশা কুয়াশা। অনেক কষ্টে উঠলাম সারাংকোট। ওহ, আজকে ওয়েদার খুব ফগি ওয়েদার ছিল, এই জন্য খুব ভালো করে দেখা গেল না। আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন খুব সুন্দর করে দেখেছি। এইবারে একটু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, ফগি ওয়েদার, এই জন্য খুব ভালোভাবে দেখা গেল না। এই যে দেখেন অন্নপূর্ণা রেঞ্জ, অন্নপূর্ণা পাহাড়, মাছাপুছারে মিনস হচ্ছে পাহাড়টি মাছের লেজের মতো, এই জন্য নেপালি ভাষায় ওটাকে মাছাপুছারে বলে। এই তো আজকের পর্ব আমার এখানেই শেষ। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, লাইক দিবেন অবশ্যই।